বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নওশাদ সিদ্দিকী নেই। বুদ্ধিমানদের জন্য এই সারাই কাফি, যে টিএমসি সে বিজেপি। তাই নওশাদ সিদ্দিকী ভাইজান বিজে মূলের বিরুদ্ধে গর্জে ওঠেন। বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত, পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত না। তার প্রমাণ আমি দেবো, গুগলে যান সব পাবেন। 2011 সালের আগে তৃণমূলের সরকার ছিল না, পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না। তাই 2026 সালে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার রাখেন না, তাহলে বিজেপি বলেও কিছু থাকবে না। পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে। উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন, একটা গেট করেছেন। গেটের চাবি যাকে দিয়েছেন সেই গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে। তাহলে কি করতে হবে এখন? কি করতে হবে? তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে। তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাত করছে। তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি তাহলে ঘাস পানি আসবে না, ঘাস জন্মাবে না, আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাত বাড়বে না। ভাঙড়ে যদি গোটা বাংলায় যদি কোনো ঘটনা ঘটে, এই নওশাদ সিদ্দিকী চিৎকার করে। একদম ঠিক বলেছেন। সর্ববর্ণ ধর্ম নির্বিশেষে বিজে মূলের তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান।